তাহলে জান্নাতের ভিতরে কারা? কথা বলেন, আপনারা কথা বলতে পারেন না? জান্নাতের ভিতরে কারা? যুবকেরা। আর মসজিদের ভিতরে কারা? এটা চলবে না, চলবে না, মিলছে না। আরশের নিচে যুবকেরা, জান্নাতের ভেতরে যুবকেরা, আর মসজিদের ভেতরে বুড়ারা। জি না। যুবক ভাই, যুবক ভাই, যৌবনকাল আল্লাহ কেন দিয়েছেন? গুনাহ করবে, পাপ করবে। বড় দুঃখের বিষয়, আফসোসের বিষয়, যুবকদের কাছে, যুবতীদের কাছে না আল্লাহ আছে, না রসুল আছে, না কোরআন আছে, না হাদিস আছে, না দ্বীন ইসলাম আছে, না নবীর সুন্নাত আছে, না তারবিয়াত আছে, না এদের কাছে তরিকা আছে, না হালাল হারামের জ্ঞান আছে, না জায়েজ না জায়েজের জ্ঞান আছে, না সত্য মিথ্যার পার্থক্য আছে, নাই তো নাই, কিছুই নাই। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, কোরআন নাই, বড়দেরকে সম্মান নাই, মাস্টারের সম্মান নাই, বাম্মায়ের কোনো সম্মান নাই, নাই তো নাই কবরের ভয় নাই, আখিরাতের ভয় নাই, জাহান্নামের ভয় নাই। সর্বোপরি শেষ কথা, বর্তমান যুবক যুবতীদের আল্লাহর ভয় নাই, ভয় নাই। যুবক যুবতী শেষ, শেষ, সব রসাতলে চলছে, ভেরি বিজি। এখনকার যুবক যুবতীরা ভেরি বিজি, খুব ব্যস্ত, ব্যস্ত, ব্যস্ত। একটা সময় শোনা যেত তোমার ছেলে কোথায় গেছে, না নানির বাড়ি বেড়াতে গেছে, খালার বাড়ি বেড়াতে গেছে, মামার বাড়ি বেড়াতে গেছে, চাচার বাড়ি বেড়াতে গেছে। এই ছেলে পিলেরা 10 দিন 12 দিন 5 দিন 6 দিন করে বেরিয়ে আসতে আসতো না। এখন আর বেড়ানোর সিস্টেম আছে? এখন বেড়ানোর সিস্টেম ওটা শুনতে পাওয়া যায় না। ভেরি বিজি, ভেরি বিজি। মা একটা জিনিস তৈরি করে দিয়ে দিচ্ছে, তো নানির বাড়িতে দিয়ে আয়। ও বাইকটা নিয়ে পাই করে গিয়ে চাই করে চলে আসছে। নানি বলছে, হারে ভাই দাঁড়া রে, রান্নাটা করে খাওয়া দাওয়া করে বিকেলে যাবি। বলছে, নানি আই এম ভেরি বিজি, খুব ব্যস্ত, থাকা যাবে না, খুব ব্যস্ত, খুব ব্যস্ত, খুব ব্যস্ত। কোথায় ব্যস্ত? যুবকরা কোথায় ব্যস্ত? কার পেছনে ব্যস্ত? কোথায় ব্যস্ত? মোবাইলের পেছনে ব্যস্ত, ফেসবুকের পেছনে ব্যস্ত, হোয়াটসঅ্যাপের পেছনে ব্যস্ত, ইউটিউবের পেছনে ব্যস্ত, ইন্টারনেটের পেছনে ব্যস্ত, সোশ্যাল মিডিয়ার পেছনে ব্যস্ত, ব্যস্ততা ব্যস্ত, মেয়ের পেছনে ব্যস্ত, মদের পেছনে ব্যস্ত, জুয়ার পেছনে ব্যস্ত, লটারির পেছনে ব্যস্ত, গাঁজার পেছনে ব্যস্ত, তারির পেছনে ব্যস্ত, আর হিরোইনের পেছনে ব্যস্ত, গুনাহের পেছনে ব্যস্ত, জিনা ব্যভিচারের পেছনে ব্যস্ত, ব্যস্ত হয়ে ঘুরছে। সব শেষ। দিন থেকে বড় দূরে যুবক ভাইরা। আর কিছু যুবতী বোন, তারা ব্যস্ত ভাইরাল হওয়ার পেছনে। আমাকে ভাইরাল হতে হবে, যে টিকটক ভিডিও, টিকটক কি ভিডিও, টিকটক। এরা গান চালিয়ে দিয়েছে, ক্যামেরাটা চালিয়ে দিয়েছে, আর অর্ধ উলঙ্গ পোশাক পরছে, দোকান মাকান বার করে দিয়ে কোমর দুলিয়ে দুলিয়ে ডান্স করছে। যতজন দেখবে তত আমি ভাইরাল, যতজন দেখবে তত আমি ভাইরাল। আমাকে ভাইরাল হতে হবে, আমাকে ভাইরাল হতে হবে। কিন্তু ওই মেয়েটার খবর জানা নাই, আমাকে যতজন দেখবে ততজনের সাথে জিনা করার মতো গুনাহ হবে। আব্বাকে বলছে, আব্বা মাসে 30,000 টাকা পেয়েছে। 30,000? কত পেয়েছে? 30,000 ইনকাম করেছে। বাপ তো অবাক, মেয়ে 30,000 ইনকাম করেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মামা কি করে ইনকাম করলি? কেন আমি টিকটক করি। কি করি? টিকটক করি। আর পরিষ্কার করে বলছে না, আব্বা এই টাকাটা পেয়েছে আমি কোমর দুলিয়ে, আমার কোমর দুলানি দেখে টাকাটা পেয়েছি, আমার শরীর দেখে টাকাটা পেয়েছি, শরীর দেখিয়ে টাকাটা পেয়েছি, আমি আমার স্তন দেখিয়ে টাকাটা পেয়েছি, আমি আমার বডিকে দেখিয়ে টাকাটা পেয়েছি। এটা পরিষ্কার করে বলছে না, বলছে টিকটক করে টাকা পেয়েছে এই নেন। আর বাপ খুশি, মেয়ে তাহলে ইনকাম করতে শিখে গেছে। কিন্তু ওর জিনা হচ্ছে, ওর খেয়াল নাই। বোন, তুমি মারা যাবে, কবরে চলে যাবে, তোমার লাশ পচে যাবে, মাটি হয়ে যাবে, তোমার ভিডিওটা থেকে যাবে, কিয়ামত পর্যন্ত এর গুনাহ তোমাকে ভোগ করতে হবে, তোমার আমলনামায় গুনাহ লেখা হবে। কিন্তু মেয়েরা
টিকটকের পেছনে ব্যস্ত। টিকটক, তুমি টিকটক করো আর টুকটাক করো, কবরে টুকটাক চলবে না, কবরে দুমদাম চলবে, দুমদাম। তুমি করবে টিকটক আর কবরে টুকটাক চলবে না, কবরে চলবে দুমদাম। এই কারণে সাবধান, সাবধান। একটা সময় ছিল প্রেম ভালোবাসা কি জিনিস মানুষ বুঝতো না। বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, এসব কি জিনিস মানুষ বুঝতো না। আর এখন এক একটা যুবকের, এক একটা ছেলের 10টা 12টা করে গার্লফ্রেন্ড, 10টা 12টা করে বয়ফ্রেন্ড, আবার এক্স গার্লফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড। যে যত মেয়ে পটাতে পারবে, যে যত মেয়েকে গার্লফ্রেন্ড বানাতে পারবে, সে তত হিরো, সে তত স্মার্ট, সে তত হ্যান্ডসাম। আর প্রেম ভালোবাসার নামে চলছে জিনা, ব্যভিচার, নোংরামি, অশ্লীলতা। স্কুল যাওয়ার নাম করে পার্কে যাচ্ছে, স্কুল যাওয়ার নাম করে হোটেলে যাচ্ছে, স্কুল যাওয়ার নাম করে আম বাগানে, স্কুল যাওয়ার নাম করে কলা বাগানে অহরহ জিনা চলছে, ব্যভিচার চলছে। ওই মেয়েটা আদেও জানে না ছেলেটার সাথে আমার বিয়ে হবে কিনা, আর যদি বিয়ে হয়েও থাকে বিবাহের আগে জিনা করা জায়েজ আছে। কোথায় পেলে তুমি? আর যদি বিয়ে না হয়, তোমার শরীর, তোমার মুখের ছিলে হাসি, তোমার ঠোঁটের স্পর্শ, তোমার শরীরের যত নিয়ামত আল্লাহ দিয়েছে, এটা তো স্বামীর জন্য আমানত করে রাখা দরকার ছিল। তুমি অন্য একটা পুরুষকে, অন্য একটা লুচ্চাকে, অন্য একটা লম্পটকে, অন্য একজন অসভ্য পুরুষকে তুমি কি করে তোমার দেহটাকে দিয়ে দিলে? খেয়ালতি করলে ওই মেয়েটার খবর জানা নাই, ও জানে না যখন কোন মেয়ে কোন লুচ্চাকে দিয়ে, কোন লম্পটকে দিয়ে, কোন পরপুরুষকে দিয়ে, কোন বেগানা পুরুষকে দিয়ে নিজের শরীরটা একবার নষ্ট করে দেবে, নিজের দেহটাকে একবার দিয়ে দেবে, আল্লাহ তাবারক তাআলা ওই গর্ভে আর ভালো সন্তান পাঠাবে না, পাঠাবে না, পাঠাবে না। এই খবরটা ওই মেয়েটা জানে না। জানলে এটা কখনো তাহলে যুবক যুবতীরা রসা চলে, একবারে রসা। একটা সময় ছিল 8টা 9টা হয়ে গেলে, 8টা 9টা বেজে গেলে অনেকটা রাত্রি হয়ে গেছে, ঘুমিয়ে পড়তে হবে, সকালে স্কুল যেতে হবে, সকালে টিউশনে যেতে হবে, সকালে মাঠে যেতে হবে, সকালে বাজারে যেতে হবে, সকালে দোকানে যেতে হবে। আর এখন যুবক যুবতীদের 1টা 2টো না বাজলে রাত্রি হয় না, আর 9টা 10টা না হলে সকাল হয় না। এখন কি করে, কি করে তারা, কি করে? ঘরের দরজা বন্ধ, ঘরের জানলা বন্ধ, কানে হেডফোন লাগিয়ে দিয়ে যুবক ভাই গান শুনছে, শত শত মেয়ের নাচ দেখছে, নোংরা ভিডিও দেখছে, ন্যাংটা ভিডিও দেখছে। সে মনে করছে আমার সামনে তো কেউ নাই, আমাকে তো বাপ দেখছে না, আমাকে তো মা দেখছে না, কেউ তো দেখতে পাচ্ছি না। আমি আমার বাপের কাছে ভালো, আমি আমার মায়ের কাছে ভালো, আমি আমার বোনের কাছে ভালো, আমি আমার ভাইয়ের কাছে ভালো, তারা তো কেউ দেখছে না। দিয়ে লেপের ভেতরে ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, মোবাইলের নোংরা ভিডিও দেখছে। হে যুবক, একবার তুমি ভাবো, যে ভিডিওটা তুমি তোমার বাপের সামনে দেখার ক্ষমতা রাখো না, যে ভিডিওটা তুমি তোমার মায়ের সামনে দেখতে পারবে না, যে ভিডিওটা তুমি তোমার বোনের সামনে দেখতে পারবে না, যে ভিডিওটা তুমি তোমার ভাইয়ের সামনে দেখতে পারবে না, ওই ভিডিওটা তুমি আল্লাহর সামনে কি করে দেখো? কেননা আল্লাহ তো তোমাকে 24 ঘন্টা দেখছে। এই খবর থেকেও যুবক দূরে, জানে না, জানে না। আর প্রেম ভালোবাসার নাম করে চলছে রাত্রে বেলায় হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে প্রেমিক সারা শরীরে কাপড় রাখছে না, আর ওদের প্রেমিকা সারা শরীরে কাপড় রাখছে না, দিয়ে ওকে পুরো শরীর দেখিয়ে দিচ্ছে, ওদিক থেকে প্রেমিকা পুরো শরীর দেখিয়ে দিচ্ছে। কত ভিডিও ভাইরাল হয়ে গেল, যেগুলো ভাইরাল হয়ে গেল সে তো সবাই জেনে গেল, আর যেগুলো ভাইরাল হলো না এরা মনে করছে কেউ তো দেখে নাই, শুধু আমি দেখেছি আর আমার প্রেমিকা দেখেছে, আর প্রেমিকা মনে করছে কেউ তো দেখে নাই, আমি আর আমার প্রেমিক দেখেছি, আর তো কেউ দেখে নাই। কিন্তু এরা জানে না যে আল্লাহ 24টা ঘন্টা দেখছে। আল্লাহর চোখকে তো আড়াল করা যাবে না, আল্লাহর চোখকে তো গোপন করা যাবে না। মানুষকে আড়াল করা যাবে, কিন্তু আল্লাহকে তো আড়াল করা যাবে না। এই খবর থেকে যুবক যুবতী দূরে।
এই খবর তাদের কাছে নাই। আর পড়াশোনার খবর কি বলবো, 10 বছর আগে যারা মাধ্যমিক দিয়েছে নিয়ে আসেন, তারাও 10-20টা ছেলে পড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আর এখন যারা মাধ্যমিক দিচ্ছে নিয়ে আসেন, একটা বাংলা বই ধরিয়ে দেন, বাংলা বই রিডিং পড়তে গিয়ে চুরুক চুরুক করে পোশাক করে দেবে। এই তো পড়াশোনার হাল। আর লজ্জা শরম সব শেষ, হায়া লজ্জা শরম কিচ্ছু নাই। আর রোজ জ্ঞান সেটাও নাই। চুল কাটছে, চুল চুল যুবক ছেলেরা চুল কাটছে, দুই দিকটা চেঁচে দিয়ে মধ্যখানটা জুতোর বিরাসের মতো রেখে দিয়েছে। ওই মাথা দেখলে আমার আবার পা সুরসুর করে, আয় একবার ঘষেলি পাটাকে পরিষ্কার করে। কি রোজ জ্ঞান এলো এদের। ও মনে করছে আমাকে কত ভালো হিরো লাগছে, কত সুন্দর লাগছে, কত হ্যান্ডসাম লাগছে, স্মার্ট লাগছে, কিন্তু ওকে যে পাকা বাঁদর লাগছে এটা ওর বোঝার ক্ষমতা নেই। ওই ক্ষমতাটাই নাই। এখন তো ফকির ফাকরা দেখতে পাওয়া যায় না, কিন্তু একটা সময় ছিল দেখতাম ভিখারিরা ছেঁড়া পোশাক পরে ভিক্ষা করত। কারা ছেঁড়া পোশাক পরতো? ভিখারিরা ছেঁড়া পোশাক পরে ভিক্ষা করত। ওটা ভিখারিদের পোশাক ছিল। এখন ভিখারিরা ছেঁড়া পোশাক পরে ভিক্ষা করে না, এখন ছেঁড়া পোশাক যুবকদের, এটা মডার্ন পোশাক, এটা ফ্যাশন পোশাক। যে যত ছেঁড়া পোশাক পরতে পারবে সে তত বড় হিরো। লে ভেজা কি রোজ জ্ঞান চলে এলো রে বাবা, কি রোজ জ্ঞান চলে এলো। আর একটা গাড়ি বেরিয়েছে না, পেছন দিকটা আকাশ দিকে উঠে যেতে আর সামনে দিকটা নিচে দিকে, ওই গাড়ি কিনবে। ওই গাড়ি নিয়ে পাছা উঁচু করে দিয়ে পাই 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 করে শুধু ঘুরে বেড়াচ্ছে। হাই রোডে যদি উঠে যায় 100 নিচে পিকআপ রাখা যাবে না, 100 এর উপরে পিকআপ দিতে হবে। তবেই তো আমি গ্রামের হিরো, তবেই তো আমি গ্রামের যুবক, তবেই তো আমি হ্যান্ডসাম, তবেই তো আমি স্মার্ট, তবেই তো মেয়েরা আমার গুরুত্ব দেবে, মেয়েরা আমার দিকে তাকাবে। 100 এর উপরে পিকআপ। ওকে আপনি বলেন ভাই এত জোরে গাড়ি চালিও না, কত যুবক লরির তলায় পড়ছে, বাসের তলায় পড়ছে, ট্রাক্টরের তলায় পড়ছে। আপনার সামনে সামনে বলে দেবে আমি আমার বাপের টাকায় চালাইছি, তোর বাপের কিছু বলাও যাবে না। আবার হয়তো মেরেও দিতে পারে, দুয়া ঘুষ চালিয়েও দিতে পারে। ফুল দমি আর ছুটছে যুবক, যেন ছুটছে। যুবক ব্রেক 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 করো তুমি তোমার যৌবনে। গুনাহ করার জন্য আপনার যৌবন দেয়। আজকে কয় তারিখ? আজকে কয় তারিখ? আজকে হলো 27 তারিখ। আর কদিন পর শুরু হবে 1 জানুয়ারি। কদিন পর শুরু হবে 1 জানুয়ারি। আর জানুয়ারিদের হবে জানুয়ারি। কদিন পরে 1 জানুয়ারি, হ্যাপি নিউ ইয়ার, 31st নাইট। হাদিসের মধ্যে আছে বিশ্বনবী বলেছেন মান তাসাব্বাকা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার উম্মতের ভেতরে, মুসলমানের ভেতরে যদি কেউ অন্য জাতির সাদৃশ্য অবলম্বন করে, অন্য কোন জাতিকে ফলো করে, অন্য কোন জাতির অনুসরণ অনুকরণ করে, কিয়ামতের মুসলমানের হাসর হবে। ওই জাতি যদি জাহান্নামে যায়, এই মুসলমানকেও জাহান্নামে যেতে হবে। এবার বলেন 31st নাইট বলেন, হ্যাপি নিউ ইয়ার বলেন, আর আপনি 1 জানুয়ারি বলেন, ওগুলা কাদের কালচার? ইহুদিদের কালচার, খ্রিস্টানদের কালচার। মুসলমানের ছেলে তুমি কি করে 1 জানুয়ারি পালন করো? তুমি কি করে 31st নাইট পালন করো? তুমি কি করে হ্যাপি নিউ ইয়ার পালন করো? ওটা তো খ্রিস্টানদের কালচার, ওটা তো ইহুদিদের কালচার। মুসলমানের সাথে 1 জানুয়ারির কোনো সম্পর্ক নাই, মুসলমানের সাথে হ্যাপি নিউ ইয়ারের কোনো সম্পর্ক নাই, মুসলমানের সাথে 31st নাইটের কোনো সম্পর্ক নাই নাই নাই। মুসলমানের ছেলে কখনো 1 জানুয়ারি পালন করতে পারে না, তাহলে সে মুসলমান নয়। মেয়ে রেডি, কোন মেয়েটাকে নিয়ে যাবে? মেয়ে রেডি, মদের বোতল রেডি, গাড়ি রেডি, ছাগল রেডি, জায়গা রেডি, আর বক্স রেডি। গত বছরে 20টা নিয়ে যাওয়া হয়েছিল, 20টাতে হবে না, মাটি কাঁপছে না, আর কাঁপতে দিতে হবে, নদীর গাবাকে বোঝাতে হবে। এক অফিসে এসেছিল, খচ্চরগুলো এসেছিল, এই মাত্র গেল। এবছরে 60টা বক্স নিতে হবে, আর ডুকচু ডুকচু করে যেন বাজে, ভালো ভালো ডিজি নিতে হবে, জিবিএল নিতে হবে, মাটি যেন বুঝতে পারে হ্যাঁ জানুয়ারি 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 গিরি করে চলে গেল।
মানে গুনাহ করবে বলে, পাপ করবে বলে, অন্যায় করবে বলে, অশ্লীল কাজ করবে বলে আগে থেকে প্ল্যান পরিকল্পনা করে নিয়েছে যাবে বের হবে। এমন একটা দিন 5 জানুয়ারি যেদিন নারী তার ইজ্জত নিয়ে বের হয়ে ইজ্জত নিয়ে বের হবে, কিন্তু ইজ্জত নিয়ে আর থাকতে পারবে না। 5 জানুয়ারি এমন একটা দিন মদের হোলি চলবে, 5 জানুয়ারি এমন একটা দিন অশ্লীলতা চলবে, গুনাহ চলবে, জিনা চলবে, ব্যভিচার চলবে, পাপ চলবে। আর ওই যে গোদা গোদা বক্স যে আপনি বাজিয়ে রাস্তা দিয়ে নিয়ে যাবেন, গ্রামে তো অনেক বৃদ্ধ মানুষ আছে, অনেক শিশু মানুষ আছে, অনেক অসুস্থ মানুষ আছে, তাদেরকে কষ্ট দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? কে দিয়েছে? এই কারণে মুসলমান, আপনি মুসলমান 1 জানুয়ারিতে বের হবে না। নিয়ত করেন আমি 1 জানুয়ারিতে বের হব না, আমার ছেলে 1 জানুয়ারিতে বের হবে না, আমার মেয়ে 1 জানুয়ারিতে বের হবে না। বলেন ইনশাআল্লাহ। সকলে জোরে বলেন। মানে আগে থেকে কি বক্স রেডি না, কিন্তু জোরে বলতে ভয় লাগছে। কতগুলো টাকা অ্যাডভান্স দিয়েছি গো, তো যেতেই হবে। এদিকে হয় না, এদিকে হয় এসব? হ্যাঁ হয়। সুবহানাল্লাহ বলে হ্যাঁ হয়। চাচার খবর আছে, নাম নি ধরবে, কি বলা দরকার তোমার আমার?